গুড মর্নিং সবাইকে। আজকে আমরা পুরুলিয়া যাচ্ছি। এখন বাজে 8:14। উঠেছি অনেকক্ষণ আগে, কিন্তু সব গোছগাছ করতে করতে অনেক সময় বেরিয়ে গেছে। এই কমপ্লেক্স থেকে বেরোচ্ছি এখন। আমরা আজকে যাব হচ্ছে আরামবাগ রুট হয়ে, ডানকুনি, আরামবাগ, মাথা, এই যে রুটটা আছে এই রুটটা হয়ে যাব। গাড়িতে পেট্রোল ভরানো হয়ে গেছে, মোটামুটি ফুল ট্যাঙ্কি আছে। খালি হাওয়াটা আমাদের দিতে হবে। হাওয়াটা দিলে আমরা স্ট্রেট কামালগাজি বাইপাস হয়ে মা ফ্লাইওভার ধরে ডানকুনি হয়ে বেরিয়ে যাব। তারপর আগের রাস্তাটা আমি বাইক নিয়ে কখনো যাইনি, তো ওইখানে গিয়ে ডানকুনি থেকে আমাকে রাস্তাটা দেখতে হবে। রুটটা আমি জেনে নিয়েছি কোথায় কোথা দিয়ে। কামালগাজি ফ্লাইওভারে, ফ্লাইওভারটা আমার খুব দারুণ লাগে বাইক নিয়ে যেতে, যে মা ফ্লাইওভার, কামালগাজি ফ্লাইওভার, আর তারাতলা ওই ফ্লাইওভারটার নাম কি, ওটা খুব লম্বা ফ্লাইওভার, 7 কিলোমিটার। আমার সাথে আমার ছেলে আছে। আমরা পুরুলিয়াতে 2 দিন থাকবো। মা ফ্লাইওভার পৌঁছে গেছি আমরা। অফিস ওয়ার্ক, এখন অফিস টাইম, পুরো রাস্তাটায় পুরো ভিড়। তবে মা ফ্লাইওভারের মুখটার কাছে এখন অতটা ইয়ে নেই, জ্যাম নেই। নর্মালি এই জায়গাটা পুরো কনজেস্টেড থাকে সব এই সময়টায়, স্পেশালি। আর একটু পরে হবে হয়তো। এখন বাজে 8:50। 10টা, 10:30টার কাছাকাছি আমরা ব্রেকফাস্ট করব কোনো একটা জায়গায়। এবার ওটা ডানকুনিও হতে পারে, কিংবা ডানকুনি পার হয়ে কোনো জায়গা হতে পারে, দেখা যাক। ডানকুনি পৌঁছে গেছি। ব্রেকফাস্ট করবো আমরা। কি আছে? লুচি না? লুচি, আলু তরকারি। ও চল ভেতরে যাই। দিয়ে দাও, লুচি দিয়ে দাও। হ্যাঁ দেখি। লুচি খেয়ে নিই আগে, তারপর দেখা যাবে। এখান থেকে আরামবাগ হচ্ছে মোটামুটি 55 কিলোমিটার, 55 to 60 কিলোমিটার। তারপরে বিষ্ণুপুর। তো ওই খাওয়ার সময় একজন লোকাল লোকের সাথে কথা হচ্ছিল, ভদ্রলোকের সাথে। উনি বললেন 6 ঘন্টা তো লাগবেই মিনিমাম এখান থেকে। রাস্তা নাকি খুব ভালো শুনলাম। আচ্ছা, পুরুলিয়া যাওয়ার 3টে রাস্তা। এটা হচ্ছে আরামবাগ হয়ে। তো আরামবাগ আপনাকে আসতে হবে ডানকুনি। আপনি কলকাতা থেকে ডানকুনি নিতে হবে। ডানকুনি থেকে ডানকুনি হাউজিং মোড়, ওই মোড় থেকে বাঁদিকে নিলেই ওটা হচ্ছে আরামবাগের রাস্তাটা, যে রাস্তাটা এখন আমরা যাচ্ছি। আরামবাগ আসবে 55 থেকে 60 কিলোমিটার পরে।
দুপাশে খোলা মাঠ, শুধু ধানের জমি। তারকেশ্বরের কাছাকাছি পৌঁছে গেছি। এখানে আলুর চাষ প্রচুর হয়। জানি না, গুগলে এখন জাস্ট আমাদের লোকেশনটা দেখলাম পুরুলিয়ার, যেখানে যাব 5 ঘন্টা 40 মিনিট দেখাচ্ছে। দেখা যাক কতটা তাড়াতাড়ি পৌঁছতে পারি কিংবা কখন পৌঁছতে পারি। মানে যদি ভালো হয় সন্ধ্যের আগে আগে যদি আমরা পৌঁছে যাই। এখানে আমরা পেছনে এতক্ষণে আরামবাগ পৌঁছে যেতাম, কিন্তু আমরা পৌঁছোইনি বিকজ ওই পেছনে একটা চায়ের দোকানে আমরা একটু রেস্ট নিচ্ছিলাম। আমার প্রচণ্ড ঘুম পাচ্ছিল আর বাইক চালাতে অসুবিধা হচ্ছিল। তো গাড়ি কিংবা বাইক চালাতে গেলে যদি কখনো ঘুম পাই, তাহলে সবচেয়ে বেস্ট হচ্ছে একটু বসে আধ ঘন্টা একটু রেস্ট নেওয়া, চোখটা বন্ধ করে। তাহলে অনেকটাই রিকভার করা যায়। মানে ওই ধুলুনি অবস্থায় গাড়ি চালানো একদমই উচিত নয়, আর গাড়ি ঠিকমতো চালানোও যায় না, সবচেয়ে বড় কথা। এনিওয়ে দেখা যাক, এখন একটু ফ্রেশ ফিল হচ্ছে। গাড়িতে পেট্রোল পুরো আছে, ফুল ট্যাঙ্ক। টায়ারে হাওয়া দেওয়া হয়েছে। একটু ঘুগনি খেলাম, পেছনে একটা চা খেলাম, একটু ফ্রেশ হয়ে এই পুরুলিয়ার উদ্দেশ্যে এবার আমরা রওনা। এবার আমি জানি না সামনে আরামবাগ, তারপরে বিষ্ণুপুর টানা একভাবে চালাতে পারি কিনা, দেখা যাক, চেষ্টা করব অ্যাটলিস্ট বিষ্ণুপুরটা টানা বাইকটা চালাতে। তারপর দরকার পড়লে বিষ্ণুপুর পার করে কিংবা বিষ্ণুপুরে একটু রেস্ট নেব, কিংবা বিষ্ণুপুরের পরে লাঞ্চটা করব আমরা হচ্ছে যখন খিদেটা পাবে 3টে সাড়ে 3টের সময়, তখন। এই একটা টোল এসছে, দেখা যাক টোল এটা লাগবে কিনা বাইকের। রাও তারা জায়গাটার নাম, রাও তারা। এখান থেকে আরামবাগ আরও 12 কিলোমিটার এখান থেকে মোটামুটি। আরামবাগের রাস্তা শেষই হচ্ছে না, মনে হয় না টোল লাগবে এখানে। এই যে সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছে, হ্যাঁ এখানে টোল দিতে হবে না, কিন্তু রাস্তা অসম, রাস্তা খুবই সুন্দর এখান থেকে। মানে ডানকুনির পরে বাঁদিকে টার্ন নেওয়ার 5-6 কিলোমিটার পর থেকে রাস্তা একবারে মানে স্মুথ রাস্তা, খুবই ভালো রাস্তা। মাঝখানে একটু জায়গায় একটু রিপেয়ার ওয়ার্ক ছিল, কিন্তু বেশিরভাগটাই খুব ভালো। আরামবাগ পৌঁছে গেছি সিটির মধ্যে। এখান থেকে বিষ্ণুপুর একটু দাঁড়াতে হবে একটা জায়গায়, অনেকক্ষণ চালালাম। বিষ্ণুপুরের কাছাকাছি পৌঁছচ্ছি, আরও 12 কিলোমিটার বিষ্ণুপুর পৌঁছতে। তারপর বিষ্ণুপুর থেকে মানবাজার, গোড়াবাজার, তারপরে হচ্ছে শঙ্কুপি আমাদের পাহাড়ি রিসর্ট। এখনও গুগল ম্যাপে দেখাচ্ছে 160 কিলোমিটার, 284 কিলোমিটার বাড়ি থেকে ডিস্টেন্স। এখনও লাঞ্চ করিনি আমরা, 2:31 বাজে এখন। খিদে পাচ্ছে একটু, কিন্তু ভয় লাগছে, কারণ আমাদের
রাতে ঘুমটা ঠিক হয়নি, ঘুম পাচ্ছিল। তো একটা বলেছে, এর আগে একটা দোকানে চা খেয়ে ওখানে একটু রেস্ট করে আবার ঘুম পাতে শুরু করেছে। ভাবলাম যদি আবার ভাত খায় তাহলে আবার ঘুমটা চলে আসবে, ওই জন্য ভাত খাওয়াটা অ্যাভয়েড করছি। জানি না, একটু টেনশনে আছি, কারণ আর যাই হোক 6টার মধ্যে আমরা পৌঁছতে পারবো না, যেটুকু বুঝতে পারছি। 2:30 বাজে, মানে 3.5 ঘন্টা আছে, পসিবল নয়। বিষ্ণুপুর গিয়ে কিছু একটা খাবো আমরা। সূর্য এখনও আছে মাথার উপরে, আর কিছুক্ষণের মধ্যেই অস্ত যাবে। আমরা তো এনজয় করছি, একটু অসুবিধা হচ্ছে কারণ অনেক দিন পর এরকম লম্বা ট্যুর করছি বাইকে, আর সাথে ছেলেও আছে। ওরও পাটা একটু ব্যথা ব্যথা করছে বললো, তো মাঝে মাঝে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আসছি। 30-40 কিলোমিটার পর পর আমরা 10 মিনিট 15 মিনিট করে একটু রেস্ট নিয়ে আসছি, যাতে যে ফ্যাটিকটা আছে কিংবা যে ব্যথাটা হচ্ছে সেটা একটু রিল্যাক্স হয়ে যায়। এটা জয়পুরে পৌঁছে গেছি আমরা, মানে বিষ্ণুপুরের কাছে, বাঁকুড়া জেলার। জয়পুর ফরেস্টটা আর 1 কিলোমিটার থেকে 1.5 কিলোমিটার আগে আছে, মানে 10 থেকে 15 কিলোমিটার লম্বা রাস্তা জঙ্গলের ভেতর দিয়ে চলে গেছে। ওইটা আমরা পার করবো, এখন 2:30 বাজে। তাও একটা ভালো লাগছে কি দিনের আলোতে আমরা জঙ্গলটা পার করছি, নাহলে একটু ভয় তো লাগবেই। এটা জয়পুর কৃষক বাজার, বাঁকুড়া। ও, এটা আমার সেই আমি যখন দেরাদুনে থাকতাম না, দেরাদুন থেকে যখন হরিদ্বার যেতাম, তো ওর মাঝখানে এরকম রাস্তা, জঙ্গল, পুরো এক্স্যাক্টলি এরকম, পুরো প্লেন রাস্তা আর দুপাশে জঙ্গল, এরকম সেমই গাছ। ওখানেও হাতির ইয়ে ছিল, এখানে জানি না, এখানে কোনো জন্তু থাকবে, হয়তো সাইন থাকবে কিছু। এখন আমার 247, দেখা যাক কতটা লম্বা এটা। ও, এখানে হরিণ আছে, ড্রাইভ সোলো, দেখেছিস? জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা, জয়পুর ফরেস্ট। Wow. এগুলো শালপাতা গাছ না এগুলো? হ্যাঁ, এগুলো শাল গাছ। এইখানে জঙ্গলের কাছাকাছি থেকে না জঙ্গলটাকে এক্সপ্লোর করতে হয়। মানে এই যে হরিণের ফটো দিয়ে দিয়েছে, দারুণ জঙ্গলটা, ধরো মানে জঙ্গল দারুণই হয়। আর এটা রাস্তাটা এতটা সুন্দর জঙ্গলের মাঝখান দিয়ে, মানে এটা একটা মেমোরেবল রাইড এটা। আমরা আশা করছি 8টা থেকে 9টার মধ্যে পৌঁছবো। তো ওই পৌঁছানোর পরে ওই রেজর্টটা একটু না একটু রাস্তাটা একটু অন্যরকম, জঙ্গলের ভেতরে। তো ওইটা যদি কেউ না নিতে আসে আমাদের, ওইটা একটু কিন্তু মুশকিল হয়ে যাবে একটু, মানে জানি না, মানে দিনের বেলায় কি লোককে জিজ্ঞাসা করা যায়, রাতে আর কাকে জিজ্ঞাসা করব? আর রাতে কাউকে দেখলে জিজ্ঞাসা করতেও ভয় লাগবে, সত্যি কথা বলতে। দেখা যাক।
জয়পুর ফরেস্ট। আমি কিন্তু এই জঙ্গলের নাম শুনিনি পশ্চিমবঙ্গে থেকে এত বছর, সত্যি বলছি। আর এত বড় জঙ্গল বাড়ির কাছে, কেন যে আমরা এগুলোকে এক্সপ্লোর করি না। এখানে রিসর্টও আছে, এই যে বনশ্রী রিসর্ট আছে এখানে। এটা মনে হয় ডেফিনেটলি পশ্চিমবঙ্গ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের হবে এটা। ইচ্ছে রইল যদি একদিনের দুদিনের জন্য এই জঙ্গলটা যদি এক্সপ্লোর করার এরকম যদি সুযোগ সুবিধা থাকে, তাহলে এখানে ডেফিনেটলি স্টে করব আর জঙ্গলটাকে এক্সপ্লোর করব। জঙ্গল গাছপালা এটা দারুণ লাগে দেখতে, কত রকমের গাছ এখানে। এখানে একটা ব্রিজ। এই জায়গাটা একটু ঠান্ডা আছে, কারণ যেহেতু এটা জঙ্গলের মাঝখানে, সূর্যের আলোটা একটু কম। আরণ্যক ইকো রিসর্ট, এখানে অনেক রিসর্ট ফেসর্ট আছে ভেতরে। জয়পুর ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি, দারুণ একটা এক্সপিরিয়েন্স। এই জঙ্গলে কিন্তু এখানে এই নতুন একটা রিসর্ট তৈরি হচ্ছে এখানে, কনস্ট্রাকশন। বেশি কনস্ট্রাকশন হওয়া উচিত না, যে প্রিস্টিন ব্যাপারটা থাকে সেটা নষ্ট হয়ে যায়। বিষ্ণুপুর মনে হয় আর 4-5 কিলোমিটার হবে এখান থেকে। সূর্যের তেজ আছে মোটামুটি, মানে আর কিছুক্ষণ পরেই অন্ধকার নেমে আসবে। খিদে পেয়ে গেছে, কিছু একটা খেতে হবে। আর কাল ঘুমটা পুরো করতে হবে গিয়ে আজকে, কারণ একটা জিনিস আছে, রাইডিংয়ের আগের দিন ঘুমটা যেন পুরো হয়, ঘুমটাতে যেন কোনো খামতি না থাকে, কারণ আমাদের ঘুম পাচ্ছিল আজকে। আমরা বিষ্ণুপুর ছাড়িয়ে চলে এসেছি। বিষ্ণুপুর থেকে পুরুলিয়া যে অযোধ্যা পাহাড় আছে, ওটা দুটো রাস্তা আছে, একটা হচ্ছে বাঁকুড়া হয়ে আর একটা টালডাংরা হয়ে। তো টালডাংরা রাস্তাটা একটু শর্ট, কিন্তু ওটা নাকি গ্রামের ভেতর দিয়ে, তো রাস্তাটা খুব একটা ভালো না। তো আমরা যে রিসর্টে যাচ্ছি, উনি ম্যানেজার বললেন যে আপনারা বাঁকুড়া হয়ে আসুন। তো আমরা এখন বাঁকুড়া হয়ে যাচ্ছি, মানে বিষ্ণুপুর থেকে ডান দিকে বাঁকুড়া, ডান দিক দিয়ে যে বাঁকুড়া হয়ে মানবাজার, আর বিষ্ণুপুর থেকে বাঁদিকে গেলে ওটা টালডাংরা হয়ে মানবাজার। তো এখন এখান থেকে এখন 3:10 বাজে, বাঁকুড়া পৌঁছোতে মোটামুটি 1 ঘন্টা লাগবে বলে, 1 থেকে 1.5 ঘন্টা লাগবে। দেখা যাক, কিচ্ছু খাওয়া হয়নি, সকালে সেই লুচি খেয়েছিলাম। অনেকক্ষণ লাগবে, জানি না কতক্ষণ লাগবে। খিদে পাচ্ছে, কিছু একটা খেতে হবে এবার, হালকা ফুলকা। মিষ্টির দোকানও পাচ্ছি না, যে দাঁড়িয়ে দুটো মিষ্টি খাবো তাহলেও একটু এনার্জি পাওয়া যাবে। একটা জলের বোতলও নিতে হবে, জল শেষ, যে এনেছিলাম শেষ হয়ে গেছে জলটা। এটা উপরে রেল লাইন। না, এখানটা যাবো না। নিউ কান্তা হোটেল, কান্তা হোটেল। দেখি কিছু পাওয়া যায় কিনা, দেখি একটু কিছু খাবার পাওয়া যাবে, কি পাওয়া যাবে? নাম দেখা যাক কি পাওয়া যায়। বাঁকুড়া আর 29 কিলোমিটার। আমরা বাঁকুড়া সিটির মধ্যে ঢুকবো না, ওর 1 কিলোমিটার আগে একটা ঢলডাঙ্গা বলে জায়গা আছে, ওখান থেকে বাঁদিকে নিয়ে নেবো মানবাজারের জন্য।
আমরা রুটি ডিম ভাজা খেলাম 4টের সময়, 1 কাপ চা আর আলু সয়াবিনের তরকারি তৃপ্তি সহকারে এখন যাচ্ছি। এখন আর কোথাও দাঁড়াবো না, যদি দাঁড়াতে হয় সোজা সেই মানবাজারে। অন্ধকার হয়ে যাবে যেতে যেতে, যেটা বুঝতে পারলাম কুয়াশা হতে পারে, ওইটা একটা রিস্কি, কুয়াশার জন্য। পেট্রোল পাম্প এখানেও আছে, পেট্রোলের অসুবিধা নেই না থাকলে। জানি না কি হবে, জানি না, 8টা 9টাও বাজতে পারে। প্রথমবার যাচ্ছি, এরকম চেনা রাস্তাও না যে ঠিক আছে 8টা 9টা বাজলেও পৌঁছে যাবে। এবার হোটেলের লোকটাকেও বলতে হবে ফোন করে যে আমরা এত দূরে এসেছি, একটু হেল্প করো। সূর্য ডুবছে। ঢলডাঙ্গা বলে একটা মোড় আছে, ওখান থেকে আমরা বাঁদিকে নিলাম। বাঁদিক হচ্ছে পুরুলিয়া, আর এখান থেকে পুরুলিয়া দেখাচ্ছে এখন 85 কিলোমিটার। 2 ঘন্টা তো লাগবেই, 2 ঘন্টা তো লাগবেই। দেখা যাক, সন্ধ্যে হয়ে গেছে। অন্ধকার হয়ে গেছে, ঘন অন্ধকার হয়নি কিন্তু সূর্য ডুবে গেছে, হালকা হালকা দেখা যাচ্ছে আশপাশগুলো। এখনো পর্যন্ত জার্নি ভালোই হয়েছে, যেহেতু আমরা একটু রুটি খেয়ে নিয়েছি, বিকেলবেলায় খিদে পাচ্ছিলো, দেরি করে খেয়েছি, হালকা খেয়েছি, তো ঠিক লাগছে। এখানে কিন্তু 2টো রাস্তা ছিল, এখানে কাউকে জিজ্ঞাসা করতে হবে। আমি দাঁড়া, এটা মানবাজারের রাস্তা সোজা? এই খেজুর গুড় বিক্রি হচ্ছে এখানে রাস্তার ধারে। ঘুটঘুটে অন্ধকার, আমরা চলেছি বাঁকুড়ার রাস্তায়, পুরুলিয়ার দিকে। ঠান্ডা মারাত্মক, হ্যান্ড গ্লাভস নেই, কনকন করছে। বুঝতে পারিনি যে এত ঠান্ডা হবে রাতের দিকে। দেখ আকাশে একটা তারা দেখা যাচ্ছে, দেখ চাঁদ আর তারা, এটা কালকেও আমি দেখেছিলাম সেম পজিশনে, মানে নৌকোর মতো চাঁদ আর তার নিচের দিকে ডান হাতে একটা তারা। আরও 2 ঘন্টা লাগবে পৌঁছোতে, মানে এটা একটা আলটিমেট এক্সপিরিয়েন্স হচ্ছে। মানে প্রত্যেক আধ ঘন্টা 1 ঘন্টা অন্তর না একটা করে জিনিস আনফোল্ড হচ্ছে, যে আচ্ছা আরও আধ ঘন্টা, আরও তবে অ্যাডভেঞ্চারাস। মানে একটু আমি জানি না, মানে এখন ছেলেকে নিয়ে যাচ্ছি রাতের দিকে, তো বুঝতে পারিনি যে এতটা অন্ধকার হবে। 5:30তেই, 5টা 5:30টাও হয়নি, 5:28 বাজে, তাই এত অন্ধকার। আর 260 কিলোমিটার খুব একটা বেশি দূর নয়, তাহলেও আমি খুব অ্যাভারেজ একটা বাইক চালিয়েছি 50-60, তাহলেও এতটা অনেকটাই সময় লাগলো। সামনে হাতিরামপুর বলে একটা জায়গা আছে, ওখান থেকে ডান দিকে নিতে হবে, তাহলে আমরা মানবাজার পৌঁছবো। মানবাজার থেকে তারপর আবার ওই জায়গাটার নাম বল কি, মানবাজার থেকে হ্যাঁ গোড়াবাজার যেতে হবে। জানি না, এবার রাস্তা এইদিকে রাস্তাটা একটু খারাপ আছে, একটু গর্ত আছে একটু, মানে রাতের দিকে এটাই হওয়ার ছিল। এনিওয়ে যা হবে ভালোর জন্যই হবে।
বনকাটা গ্রাম, ঘন অন্ধকার হয়ে গেছে, বাজে হচ্ছে 5:40, কিন্তু ঘন অন্ধকার। বুঝতে পারিনি এতটা ঘন অন্ধকার হবে। একটু ছেলে আছে সাথে, একটু তো লাগছে, তো ভয় তো লাগে একটু। তো সবাই বললো এমনি কোনো অসুবিধা নেই রাস্তায়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আননোন আমার জায়গাটা, মানে আমি বাইক নিয়ে কখনো আসিনি এই রাস্তায়, কিন্তু বাইক তো চলছে, দুপাশে জঙ্গল, এখনও অনেকটা ডিস্টেন্স, পৌঁছে যাবো। থাকুন, অ্যাডভেঞ্চারাস জার্নি হচ্ছে।